সময় গড়ানোর সঙ্গে জটিল হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি। জ্বালানিতে পরিণত হয়েছে সান্তা অ্যানা ঝোড়ো বাতাস। এতে প্রতিদিনই আগুন গ্রাস করছে নতুন অঞ্চল। দমকল বাহিনীর তথ্য বলছে, নতুন করে দাবানলের কবলে 10টি অঞ্চল। মেক্সিকো সীমান্তে পুড়ে গেছে ৬,২০০ একর এলাকা। ক্যাস্টাইক লেক সংলগ্ন হিউজ অঞ্চলের প্রায় ১০,৫০০ একর এলাকা ছাই। বৃহৎ এ দুটি এলাকার দাবানলের ৩/৪ এখনও নিয়ন্ত্রণের বাইরে। এদিকে ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি প্যালিসেডস ও ইটনের দাবানল। ১৮,০০০-এর বেশি স্থাপনা ধ্বংসের পর স্বস্তির খবর, দীর্ঘদিন পর প্রত্যাহার করা হয়েছে লাল পতাকা সতর্কতা। তবে বাতাসের গতিবেগ এখনও ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি থাকলেও বাড়ছে সপ্তাহব্যাপী বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও এতে আকস্মিক বন্যার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে। তাই এখনই বাসিন্দাদের ঘরে ফিরতে বারণ করছে স্থানীয় প্রশাসন। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। জানান, ক্ষতি মোকাবেলার পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনে ক্যালিফোর্নিয়া প্রশাসনের সঙ্গে কাজ করবে কেন্দ্র সরকার। হারিকেন হেলেনের পর ক্যালিফোর্নিয়ার দাবানল। পরপর দুটি দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্য সর্বোচ্চ সহায়তা করছে কেন্দ্র সরকার। অথচ এখনও ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি অধিকাংশ বাসিন্দা। এর পেছনে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ফিমাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, ফিমাকে সংস্কার কিংবা বিলুপ্ত করার জন্য শিগগিরই নির্বাহী আদেশে সই করবেন তিনি। এতে করে সংস্থাটির বদলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করবে অঙ্গরাজ্যের প্রশাসন। I'll also be signing an executive order to begin the process of fundamentally reforming and overhauling FEMA, or maybe getting rid of FEMA. I think, frankly, FEMA is not good. I think when you have a problem like this, I think you want to go and, whether it's a Democrat or Republican governor, you want to use your state to fix it and not waste time. Clean out their own debris. It doesn't cost a lot. Yes, and they can. You should let them do it because by the time you hire contractors, it's এদিকে সংবাদ সম্মেলনের সময় লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের এখনও ফেরার অনুমতি না দেয়ায় মেয়র কারেন বাসকে তুলোধুনো করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ঝুঁকিপূর্ণ বস্তু সরানোর জন্য ৬ মাসের আগে বাসিন্দাদের ঘরে ফেরার অনুমতি দেয়া হবে না বলে পরিষ্কার করেন মেয়র। দাবানলের পুনর্বাসনের মধ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ক্যালিফোর্নিয়ায়। দুর্যোগকালীন পরিস্থিতিতে নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।